হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলো আজকে বানাবো রেস্টুরেন্টের মতো নান কুলচা আর বানাবো মটর পনির। তো দেখো, প্রথমে কুলচাটা বানানোর জন্যই আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ময়াম দিয়ে দিয়েছি। এখানে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, যতক্ষণ না ভালো করে মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা, ততক্ষণ অবধি ময়াম দিয়ে ভালো করে মাখতে হবে। তো তারপরে দেখো, আমি এখানে দই ইউজ করেছি, কোনো ইস্ট দিইনি। তো দেখো, এখানে দই দিয়েও খুব সুন্দর হবে। দই দিয়ে আমি মাখিয়ে নিয়েছি খানিকটা, তারপরে অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়ে তার উপরে তেল দিয়ে ঢাকা দিয়ে সাইড করে দিয়েছি। এটা মোটামুটি 4-5 ঘন্টা রেখে তারপরে দেখো কতটা ফাফিনেস হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে ময়দাটা। ভালো করে মেখে নেওয়ার পরে এটা আমি লেচি কেটে, যেমন আমরা কুলচার লেচি করতে চাই, যেমন সাইজের করতে চাই সেভাবে লেচি কেটে আমি এটা বেলে নেব। এখানে দেখো, আমি ময়দা দিয়ে বেলেছি, কারণ এটা রুল ময়দা। তেল দেওয়ার ফলে খুবই স্লিপ হয়ে যায়, তো এটা ভালো করে শেপ দেওয়া যায় না। তো আমি গোল শেপ দিয়েছি, তোমরা লম্বা ডিম্বাকৃতি, কেউ কেউ ত্রিকোণাও করে। তো তোমাদের মতো শেপ দিয়ে এটা শুধু তোয়ার মধ্যে দিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পরে ওপরে একটু তেল দিয়ে ভালো করে সেঁকে নেবে। দেখো, এখানে পরপর আমি কয়েকটাই সেঁকে নিচ্ছি সেইভাবে। এটা দেখো, তেল দিইনি, তার আগে এইভাবে ফুলে উঠেছে পুরো। এতে তোয়া তেল লেগেও যায় না, এটা একদম তেল দিইনি। এরপরে আমি তেল দিয়েছি, দেখো অল্প করে, অল্প তেল দিয়ে দু পিঠ সেঁকে দেবো। এইভাবে তোমরা নানটা বানিও বাড়িতে। তো এই কুলচাটা অবশ্যই ট্রাই করো এভাবে, খেতে খুব সুন্দর হবে। হ্যাঁ, তবে ময়দাটা 4-5 ঘন্টাই কিন্তু রাখবে। তো দেখো, আমার কুলচাটা হয়ে গেছে রেডি। এবার আমি মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে এলে আমি এখানে জোগাড়গুলো করে নেব, কী কী লাগছে। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো দিয়েছি ছোটো দুটো, আদা রসুন আর একটু চেরা কাঁচা লঙ্কা। তো আমি প্রথমে মিক্সিং জারে টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে আমি এটা সাইড করে রেখে দেবো। তারপরে দেখো, আমি পনিরগুলো ভেজে নেব। গরম তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম করে। তারপরে এই পনিরগুলো দেখো আমার বাড়িতেই বানানো। তো কোনো একদিন পনির বানানোর ভিডিও আমি দেখাবো তোমাদের। তো পনিরগুলো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, খুব লাল লাল হবে না, হালকা একটু লাল লাল হয়ে এলেই সেটা তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি একটু ভেজে নেব। আলুটার মধ্যে আমি অল্প হলুদ, অল্প নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দেখো, এখানে আলুগুলো ভাজা হয়ে এসছে, আমি তুলে নিয়েছি। তারপর আমি এখানে বলি, তোমরা যদি আলু ইউজ নাও করতে চাও নাও করতে পারো। আমি একটু পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি ইউজ করেছি। তোমরা এটা নাও করতে পারো, এটা স্কিপ করে দিতে পারো, শুধু মটর দিয়ে বানাতে পারো। তো এখানে আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, একটু কারি পাতা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে লাল লাল হয়ে এলে আমি দিয়ে দেবো সেই মিক্সিতে পেস্ট করে রাখা সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর তারপর আমি টমেটোর পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো হয়ে এলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এলে, কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আমি বলবো গ্যাসের ফ্লেমটা লো করে তারপরেই দেবে। তারপরে টক দইটা ভালো করে ফাটিয়ে নেবে, সঙ্গে সঙ্গে না হলে কিন্তু ফেটে যেতে পারে টক দই। তো সঙ্গে সঙ্গেই টক দইটা ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর ওতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ অল্প জল দিয়ে কষাবো, যাতে মশলাটা না তলায় লেগে যায়।
এখানে আমি আলু আর মটরশুঁটিটা যখন কষিয়ে নেব তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে একটু অল্প জল দিয়ে হালকা করে উপর থেকে জল দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়েই কষাবে, বারবার বলছি, না হলে কিন্তু মশলার গন্ধটা চলে যাবে আর মশলাটা ধরে গেলে পুরো মটর পনিরটা নষ্ট হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি। অল্প চিনি আর নুন দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপরে এখানে অ্যাড করব জল। জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা দুটো, তারপরে ঢাকা দিয়ে অল্প আঁচে এগুলো ফুটিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমাদের সিদ্ধ হয়ে এলে আমি দিয়ে দেবো পনিরটা। পনিরটা দেওয়ার পরে অবশ্যই 10 মিনিট মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবে, ফুটিয়ে নেবে। ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব, তারপরে তোমাদের সার্ভ করব। তারপরে এখানে আমার মটর পনিরটা হয়ে এসছে। আমি এবার উপর থেকে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নেব আর সার্ভ করব সেই কুলচার সাথে। তো তোমরাও বাড়িতে এটা করো, এটা নিরামিষভাবেও করা যায়, তো খুবই সুন্দর হয়। আজকের মতো টাটা।